ঠিক আছে, আর কারো কোনো কিছু জানার আছে? আসসালামু আলাইকুম ভাই। জি আমার জি। একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। আমরা যারা আছি আমরা তো সবাই ক্লিক সাভারে কাজ করবো ইনশাল্লাহ। তো ইনশাআল্লাহ। আমরা আমার জানা ছিল যেটা হচ্ছে পেমেন্ট রিসিভ কি বাইন্যান্সের মাধ্যমে কি নেওয়া যাবে নাকি? হ্যাঁ, বাইন্যান্সই তো দিচ্ছে এখন। সামনে ও আচ্ছা। ওনারা ইন্টারন্যাশনালি ভাবে হাত দিয়ে ফেলেছে। ওনারা হচ্ছে অ্যাপেইং এ দিবে এটা। তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে মানে আমরা যে প্রেসক্রিপশন করে দিচ্ছি ওনারা ওইটাই মানতেছে। যে কারণ আমাদের তো আসলে যারা এটা মেনটেন্স করতেছে ওরা আমরা ওদের সাথে কাজ করছি যে ওরা বড় কোম্পানিতে ম্যানেজার, কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট দেয় নাই ওদের। আজকে রাত্রে পেমেন্ট পেন্ডিং এ যাবে। তারপরে হচ্ছে আগামীকালকে যে কনভার্সন গুলো আসছে যে পেইড মার্কেটিং এর মাধ্যমে, সেগুলো একবারে চিরুনি তল্লাশি দিয়ে দেখবে ফ্যাক করছে কিনা কেউ, তারপর পেমেন্ট ছাড়বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ আপনাদের সাথে মনে হয় অনেকদিন পর বসা হচ্ছে, তাই না? হ্যাঁ, অনেকদিন হয়ে গেছে। আচ্ছা, বেশ। আমি আসলে আপনাদের সাথে বসতাম, আর ২ দিন ৩ দিন খোঁজ খবর নিতে পারি নাই। তার রিজনটা হচ্ছে আমাদের মহল্লা থেকে একটা নেশাব প্রতি মাসে যাওয়া হয় তো। গত বৃহস্পতিবার দিন গিয়েছিলাম। বাট যে মসজিদে গিয়েছিলাম সেখান থেকে আসলে মানে মোবাইল নেট পাওয়া যায় না। মসজিদে ঢুকলে মোবাইল নেট সমস্যা হয়। সো এইজন্য আসলে তেমন খোঁজ খবরও নিতে পারি নাই। আর আপনাদের মেবি সেকশন 2 ক্লাস শেষ হয়েছে, তাই না? কিছু জিনিস বাকি আছে যেগুলা আজকে আমরা শেয়ার করব ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা অতি শীঘ্রই ইনশাআল্লাহ সেকশন 3 তে চলে যাবেন। এদিকে আমাদের ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ, থার্ড ব্যাচ এগুলা রিলিজ হয়েছে। ফার্স্ট ব্যাচ অ্যান্ড সেকেন্ড ব্যাচ থেকে মেবি ২০-২৫ জন ওরা পেমেন্ট পাবে, হয়তো বা ২-১ দিনের ভেতরে পেমেন্ট পাবে ইনশাল্লাহ। আর আর বাকিগুলোর পেমেন্ট মিল হয়নি হয়তোবা। ২০-২৫ জনে ভালো প্রায় এভারেজ মেবি শুনলাম যতটুকু প্রায় $২,০০০ উপরে ওরা আর্নিং করছে। এটা অবশ্যই স্টার্টিং এ একটা বড় পাওয়া তাদের জন্য এবং আমাদের জন্য। যারা $2 ইনকাম করতে পারে তারা $20 ইনকাম করতে পারে, আর যারা $20 ইনকাম করতে পারে তারা $200 ইনকাম করতে পারে। যারা $200 ইনকাম করতে পারে তারা $২,০০০ ইনকাম করতে পারে। তো কথাটা হচ্ছে যে আমরা যে কাজটা শিখতেছি, হ্যাঁ, এটা জাস্ট হচ্ছে আপনাদের সামনে প্রেজেন্ট করা হয়েছে, কারণ এখানে কেউ প্লে নার্সারি ছেলে না যে আঙ্গুল দিয়ে ধরে ধরে সরইও, সরাইতে অজগর, সরাইতে আম এগুলা শিখাতে হবে, তা না। সবাই আপনারা এডুকেটেড। আমরা আসলে সাকসেসফুল হতে গেলে আসলে সঠিক রাস্তাটা কি? রাস্তা তো সবগুলা রাস্তাই হয়, একটা সঠিক আর একটা হচ্ছে রং, হ্যাঁ, ভুল রাস্তা। বাট আমরা যারা ফ্রিল্যান্সিং করার জন্য আগ্রহ প্রকাশ করি কিন্তু আমাদের হয়তোবা ডিসিশন নেওয়ার মতন কারোর সাথে শেয়ার করব বা পরামর্শ করব এই বিষয়টা আমাদের নাই। এই জন্য নিজের কিউরিওসিটি থেকে যখন মনে করি যে ফেসবুকে একটা অ্যাড আসছে, ফ্রিল্যান্সিং করে তো এরকম সাকসেসফুল দেখাইতেছে, সবাই যেহেতু হতে পারে সেখানে আমিও হতে পারি, এরকম আসলে সবচেয়ে দুনিয়াতে কঠিন কাজ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ইনকাম করা। ইনকাম করা সবচেয়ে কঠিন একটা বিষয়। বাট আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সিং এর এমনভাবে মার্কেটিং করা হয়, মনে হয় যে সবচাইতে পৃথিবীর মধ্যে সবচাইতে সহজ ইনকামের রাস্তা হচ্ছে ফ্রিল্যান্সিং। আসলে বিষয়টা এমন না। টাকা ইনকাম করা সব জায়গায় কঠিন। বাট আপনারা সেকশন 2 পর্যন্ত এসেছেন, সেকশন 3 থেকেও আপনারা ইনশাল্লাহ ইনকামে ড্রাইভ দিবেন। তবে কোনো কিছু ইতিপূর্বে বারবার বলেছি যে 1 থেকে 10 পর্যন্ত পড়তে 10 বছর লাগে। 10 বছর পরে একটা পার্সন এসএসসি পরীক্ষা দেয়। এসএসসি পরীক্ষা দিয়ে সে যত ভালো রেজাল্টই করুক না কেন, সে আহামরি $1,০০,০০০ ইনকাম করতে পারবে, এরকম জব পাবে, বিষয়টা এমন না। তেমনি আমরা ফ্রিল্যান্সিংয়ে এসকে ফ্রিল্যান্সিং টিপসে যারা ইনক্লুড হয়েছেন, আপনারা ১ বছর ধরে ইনক্লুড হন নাই। আপনারা ১ মাসও হয় নাই। তবে আপনারা আর্নিংয়ে যাবেন। তবে ঘাবড়ানোও যাবে না। আবার বেশি কিউরিওসিটি থেকে মানে আপনি ১ লাফে গাছে উঠবেন এটা ভাববেন না। তাহলে আপনার লাইফে মানে সামনে অনেকগুলা বাধা বিপত্তি আসবে। টিকে থাকা কঠিন হয়ে যাবে। সো ধৈর্যের পরিচয় দিবেন। আল্লাহ তাআলা তো আপনাকে রিজিক দিবে আপনার ধৈর্য দেখে।
রিজিক তো আর আমাদের হাতে না যে আপনাদেরকে লিখে দিব যে মোশাররফ ভাই আপনার 2000, তারপরে হচ্ছে দুলাল ভাই আপনার 5000, এরকম তো না। আপনার ধৈর্য এবং আপনার চাওয়া আল্লাহ তাআলার সাথে যেরকম সম্পর্ক থাকবে আপনি সেরকম রিজিক নিতে পারবেন, ইনকাম নিতে পারবেন, এরকম বলবো না, রিজিক নিতে পারবেন। আমরা সেকশন 2 তে ফেসবুক নিয়ে কথা বলেছি, বা ফেসবুক কিভাবে মার্কেটিং করতে হয় বা পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো নিয়ে আলোচনা হয়েছে। আপনারা সবাইকে উদ্যোক্তা, যেটা আমরা বাংলাদেশের অ্যাফিলিয়েট বা সিপিএ মার্কেট প্লেসের জন্য সিলেক্ট করেছি, তো এটাতে সবাই অ্যাপ্লিকেশন করেছেন? জি সবাই আপনি সবাই করেছেন? হ্যাঁ, আমি ফর্মটা ফিল আপ করে দেওয়া হয়েছে। জি ফিল আপ করে যে আমরা সবাই করছি। জি আমি এখনো এটা পাইনি বা বুঝে নেই নাই। আমি বুঝে নিব, আপনাদেরকে আমি চেষ্টা করব যে 48 আওয়ার্সের ভিতরে সবারগুলো ভেরিফাই করে দিতে। কারণ হচ্ছে সেখানে পে করতে হয়, তো আমি একবার লিস্ট ধরে পাঠায় দিব, ওনার সাথে কথা বলে পেমেন্ট করে দিব। উনি আমাকে বলল যে ভাই আমি এই টাইমের ভিতরে ভেরিফাই করে দিব। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনারা যে আপনাদের প্রোফাইলের যে লুকটা পাবেন সেখানে কি আপনার জন্য আসলে থাকবে সেটা আমরা এখন আস্তে আস্তে ইনশাল্লাহ জানবো। স্ক্রিন শেয়ার করি, আপনারা দেখতে পেলে আমাকে একটু বলবেন যে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? কেউ একজন বলুন। দেখতে পাচ্ছি ভাই। ওকে, ঠিক আছে। এইটা হচ্ছে আপনাদের প্রোফাইল। ভেরিফাই হওয়ার পরে এই জায়গায় যখন আপনি যাবেন, প্রোডাক্টস লেখা আছে, এখানে যাবেন। যাওয়ার পরে এই জায়গায় সব ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট দেখছেন, কতগুলা প্রোডাক্ট, শত প্রোডাক্ট এখানে আছে। এখন আপনার চিন্তা করতে হবে যে আপনার অ্যাজ এ শপটাকে মার্কেটিং করবেন, দোকানটাকে মার্কেটিং করবেন। যদি আপনি একটা অফার নিয়ে মার্কেটিং করেন, সেক্ষেত্রে যখন আপনার প্রমোশন ছাড়া তো সব যেহেতু পেইড মার্কেটিং, সো প্রমোশন তো অবভিয়াসলি করতে হবে। কিন্তু আপনি যদি একটা পেজে, ধরেন আমি সাপোজ একটা পেজে যাই, পেজে গিয়ে আপনাদেরকে একটু দেখানোর ট্রাই করি। আপনারা যে উদ্যোক্তা প্রোফাইল নিয়ে কাজ করবেন, আমি একটা পেজ ওপেন করলাম। একটা জিনিস খেয়াল করবেন, কেউ যদি কোনো প্রোডাক্ট, আপনারা কিন্তু বিজনেস করার জন্য আসছেন, এখানে কেউ এই চিন্তা করবেন না ভাই আমি তো এটা করতে পারবো না। বিজনেসের ক্ষেত্রে আপনি বিজনেস শিখতে আসছেন, আপনার চাহিদা, আপনার পরিশ্রম আপনাকে সাফল্যের চূড়ায় নিয়ে যাবে। আপনার চিন্তা থাকতে হবে যে আমি এই বয়সে এমন কিছু করব যাতে কে কি বললো সেটা দেখার বিষয় না। যে অনেক মানুষ, বিশেষ করে গ্রামের যে মানুষগুলা, তারা একটা মানুষ ঢাকাতে ছিল, সে যদি 1-2 মাস বাড়িতে থাকে তাকে বারবার জিজ্ঞাসা করা হয় কবে চলে যাবা, কবে আসছো, তুমি কি একবারে চলে আসছো কিনা। হ্যাঁ, আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম পার্সনরাই জবে বিশ্বাসী, এখনো জবে বিশ্বাসী, বিশেষ করে গ্রামের মানুষরা। যে আপনি এমন একটা কিছু করার চেষ্টা করবেন, সেটাতে একটা নর্মালি জব, যদি আমরা বলি নর্মালি, যে আপনি এডুকেটেড পারসন, 25-30 হাজার টাকার চাকরি পাওয়া সো টাফ বর্তমান মার্কেটে, বাজারে। তো যে ব্যক্তি আপনাকে 20 থেকে 25,000, 30,000 টাকা স্যালারি দিবে, আপনি কি মনে করতেছেন এসি করা বাতাস খাবেন আর ডেস্কের মধ্যে ঘুমাবেন আর টাকা দিবে এরকম? আপনার 30,000 টাকা দিবে, আপনার ব্লাড একদম পানি বানায় ফেলাবে। তো আমাদের চিন্তা ভাবনা হচ্ছে যে যে জবের ক্ষেত্রে আমি মাস্টার্স করে যদি জব করতে চাই, আমাকে তো কেউ, এটা তো ইউরোপ কান্ট্রি না যে আমি জয়েন করলাম আর বাংলাদেশে টাকায় পড়ে গেল 2 লাখ টাকা, বিষয়টা এমন না। তো বাংলাদেশে 30,000 টাকা ইনকাম করার জন্য যেরকম এডুকেটেড হতে হয়, তেমনি আমাদের লক্ষ্যটা থাকবে যে আমরা জব, এখানে যারা আসছেন জব করেন যারা, রেসপেক্ট, সবাইকে সালাম। কিন্তু আমাদের সামনে চিন্তা ভাবনা, যারা গভর্নমেন্ট জব করেন সেটা ডিফারেন্ট, বাট যারা আপনার কোম্পানি জব করেন, প্রাইভেট জব করেন, সেগুলা, সে ভাইদের উদ্দেশ্যে আসলে বলতেছি। আমরা সামনে এমন কিছু আপনার রুটিন করতে হবে। আপনি এক্সাম দিচ্ছেন, আপনার 10টা সাবজেক্ট, 12টা সাবজেক্ট, আপনার রুটিন করে পড়তে হবে। এই রুটিন কেউ করে দিবে না। আপনার রুটিন যত ভালো হবে,
আপনার সাবজেক্টের প্রতি যতটা গুরুত্ব দিবেন আপনার রেজাল্টও তেমন আসবে। তেমনি আমরা যেহেতু জব সেক্টরে যারা কাজ করেছি বা রানিং যারা কাজ করি তারা সেটার কষ্টটা জানি, বাট আমরা এমন কিছু করার চেষ্টা করব ইনশাল্লাহ, সেটা হচ্ছে যে একটা জবের চাইতে ফার্স্ট থেকেই আফটার 1 মান্থ অর 2 মান্থ থেকে একটা জবের চাইতে অ্যাটলিস্ট 1.5 গুণ, আমরা 2 গুণ 5 গুণে আপাতত যাব না, বাট আপনার স্কিল বাড়বে, আপনার 2 গুণ না 20 গুণও করতে পারবেন, সেটা ম্যাটার করে না। ম্যাটার করে যে আমরা ফার্স্টের দিকে যখন, এখন পর্যন্ত আপনারা ট্রেনিংয়ে ছিলেন, কাজ করার সুযোগ পান নাই, আপনারা ট্রেনিং শেষ হওয়ার পরে কাজ করার সুযোগ পাবেন, তারপর এটাকে বলা হয় ইন ট্রেনিং, যেটাকে বলা হয় আপনার রানিং থাকবে, কাজটা প্র্যাকটিক্যালি করবেন, কিন্তু প্র্যাকটিক্যালের ভিতরে আপনি আর্নিং দেখবেন, আপনার কাজের স্পিডটা আরো বাড়বে, আত্মবিশ্বাস আসবে যে আমি এটুকু শ্রম দিচ্ছি, এখন আমি এক্সপার্ট হই নাই, এটা থেকে যদি এইটা আসে আপনি ক্যালকুলেশন করতে পারবেন। দেন আপনার টার্গেট থাকতে হবে যে আমার পার মান্থ যেন 30 থেকে মিনিমাম 40-50-এর নিচে অ্যাটলিস্ট 45,000 টাকা যেন আমার হাতে আসে, যেটা আমি জব করলে যে 25,000 পাইতাম 25-এর চাইতে বেশি যেন আমার হাতে আসে উইদাউট পেইন, ওরকম পেইন না। এখন আমরা সেকশন 2-তে যে আছি এটার থেকেও একটা পার্সন পার ডে লাখ লাখ টাকা ইনকাম করতে পারে, কিভাবে করবে সেটাও আমরা ক্যালকুলেট করব। এর পরের যে সেকশনটা, একটা পার্সন চাইলে হাজার হাজার ডলার ইনকাম করতে পারবে। সো আপনাদের সামনে যেহেতু লাখ লাখ টাকা, হাজার হাজার ডলারের বিষয়ে আলোচনা করা হচ্ছে, সেখানে লাখ লাখের জায়গায় তো আপনারা হাজার হাজার আনতে পারবেন নাকি? যেখানে হাজার হাজার ডলার সেখানে হাজার হাজার বাদ দিলাম, শত শত তো আনতে পারবেন। $200 $300 নিয়ে আসলে তো ওখানে 30,000। এখানে যদি 1 লক্ষ টাকার জায়গায় যদি আপনার পার ডে 2,000 টাকা 1,000 টাকা করে থাকে তাও তো 30,000, মাসে 60-70 হাজার টাকা। যেমন আমাদের এক সার্কেলের ভিতরে ওই গেছে সিঙ্গাপুর, আজকে নিউজ পেলাম, ও আসছে অনেক শুকাইয়া, মানে একদম কঙ্কালের মতো হয়ে আসছে। সে 10 লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুর গেছে, কনস্ট্রাকশনের কাজ করে, বাট যে ফ্যামিলির ছেলে সে এই কাজ করা পারসন না, কিন্তু সে 10 লক্ষ টাকা খরচ করে কনস্ট্রাকশনে কাজ করে, 2 বছর ছিল, আপনার অ্যাভারেজ 60-70 হাজার টাকার মতন স্যালারি বাংলাদেশের পরে, নিজে চলার পরে 30-40 হাজার টাকা কঠিন হয়ে যায়। তাহলে কত টাকা ইনভেস্ট করলো, শারীরিক কেমন শ্রম গেল। এখন আমরা উদ্যোক্তা থেকে কি করতে পারবো, এটা একটা আমরা রুটম্যাপ করব। আপনার করণীয়টা কি সেটা প্রথম হচ্ছে যে আমরা মার্কেটিংটা করব ফেসবুকে, কারণ আমাদের বাংলাদেশে ম্যাক্সিমাম পার্সনরাই ফেসবুক ইউজ করে, একজন রিক্সাওয়ালারও ফেসবুক আছে। সো ফেসবুক ইউজারটা বেশি মনে হয় বাংলাদেশে। সো আমরা ফেসবুকটাকে টার্গেট করব। ধরেন এটা একটা অনলাইন শপ, একটা পার্সন যদি আপনার অনলাইন শপ থেকে কেনাকাটা করে, এখন সবাই বিশেষ করে মহিলারা অনলাইনে কেনাকাটা বেশি করতে পছন্দ করে, কারণ অনলাইনে যে প্রোডাক্ট পাওয়া যায় সে প্রোডাক্টগুলো অবভিয়াসলি দাম বেশি, নকল প্রোডাক্টও আছে, অরিজিনাল প্রোডাক্টও আছে, এর ভেতরে দাম বেশি হলে ইউনিক পাওয়া যায়, একটু ডিফারেন্ট পাওয়া যায়, যেটা আপনি মার্কেটে গেলেই পাচ্ছেন না। সো এরকম একটা প্রোডাক্ট যদি আপনি কিনতে চান, অবশ্যই যে অডিয়েন্স কিনবে সেই অডিয়েন্স ওই পেজের ভ্যালুটা জানবে, যে পেজটাকে একবারে নিউ কিনা, যখনই নিউ দেখবে তখনই আপনাকে এসে ডিনাই করে যাবে। কেন ডিনাই করবে? আপনি ভালো প্রোডাক্ট দিচ্ছেন, তারপরেও আপনার কাছ থেকে কেন প্রোডাক্ট নিবে না? যে এটা নতুন একটা পেজ খুলছে, হয়তোবা স্ক্যামিং করতে পারে বা প্রোডাক্ট নকল দিতে পারে। সেই জন্য একটা দোকানের বা একটা শপের অবশ্যই কিছু ফলোয়ার থাকতে হবে। যেমন আমি 10K ফলোয়ার কিনেছি, এটাতে মানে আমি 10K ফলোয়ার কিনেছি, আমার ট্রাস্টেড পার্সন, আমি বের করি না, আল্লাহ বের করে দিয়েছে। আমি চাচ্ছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ এটা দরকার আমার, তো আমাকে আল্লাহ তাআলা দিয়েছে। তো এই যে একটা পেজ, এই পেজের ভিতরে 0 ফলোইং 10K ফলোয়ার্স। এখন এইটার মাধ্যমে আমরা ক্যাম্পেইন করব। ক্যাম্পেইনটা কি করব? যে ধরেন আমরা ক্যাম্পেইনটা করব আই উদ্যোক্তার প্রোফাইল, মানে প্রোডাক্ট। এখন এইখানে আপনি যদি একটা প্রোডাক্টকে মার্কেটিং করতে চান, এটা মার্কেটিং করবেন। 1200-1400 টাকার একটা প্রোডাক্ট, আপনি এটা মার্কেটিং করবেন। এটা যদি মার্কেটিং করেন
তাহলে ইন স্টকে আছে, এটা রিয়েল প্রাইস হচ্ছে 1680 টাকা, মানে রেন্টাল প্রাইস, আর এখন হচ্ছে 1200 টাকা। তো এখান থেকে ধরেন এই প্রোডাক্টটা সেল করলে আপনি 200 টাকা কমিশন পাবেন। এখন একটা প্রোডাক্ট নিয়ে যদি মার্কেটিং করেন, তাহলে যার সেলফ ডিফেন্স এআরটি আপনার এটাকে শর্ট গান যেটাকে বলে, এইটা যারা কিনবে, একমাত্র আপনি মার্কেটিং করলে তো অনেক মানুষকে দেখাবে, যাদের প্রয়োজন শুধু তারা কিনবে। আর আমাদের মার্কেটিং সিস্টেম থাকতে হবে, যেহেতু আমরা টাকা খরচ করে ফেসবুককে টাকা দিয়ে মার্কেটিং করব, সেহেতু একটা অডিয়েন্সকে একটা প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করা যাবে না। সেক্ষেত্রে আমাদের লস প্রজেক্ট আসবে, লস প্রজেক্ট না হলেও খুব বেশি প্রফিট আসবে না। এই জন্য এই যে মালিক আছে, ওনার নাম ওনার সাথে সরাসরি আমার ফোনে কথা হয়। সো ওনাকে বললাম যে ভাই একটু আপডেট করেন, উনি এটাও আপডেট করেছে। তারপরে বললাম যে আমার কিছু স্টুডেন্ট ছিল যারা মেসেঞ্জারে একটা প্রোডাক্টকে মার্কেটিং করছে, মেসেঞ্জারে মেসেজ আসছে, ওনাদের সাথে কথা বলছে, সেল করছে, বাট সো টাফ। কেন? যখন ফেসবুককে ক্যাম্পেইন করাবেন, সে রাত 2টার সময় অডিয়েন্স দিতে পারে, সে 3টার সময় দিতে পারে, সকালেও দিতে পারে। একটা মানুষের তো ঘুম আছে, খাওয়া আছে, সে তো সবসময় মেসেঞ্জার রিপ্লে দিতে পারবে না। রিপ্লে যখন দিবে না, ধরেন আমি একটা প্রোডাক্ট কিনবো, আমি কোনো এই পেজে পার্সনকে আমাকে, আমি অর্ডার করব, তার সাথে একটু কথা বলবো, কিন্তু নক করলাম, রিপ্লে আসলো না, 4-5 ঘন্টা হয়ে গেছে, রিপ্লে আসলো না। একটা অডিয়েন্স কিন্তু এই দোকানের জন্য বসে থাকবে না, সে এই প্রোডাক্ট ফেসবুকে সার্চ দিয়ে আরো খুঁজবে। এই জন্য সর্বোপরি কথা হচ্ছে, আপনাকে যখনই নক করবে তখনই আপনার রিপ্লে দিতে হবে। তো মেসেঞ্জারে এই রিপ্লেটা দিতে গেলে একটা পার্সন শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়, কারণ তার ঘুম থাকে না। এই জন্য তাকে বললাম যে এইভাবে করা যাবে না, আমাদের স্টুডেন্টদের অনেক কঠিন হয়, সো সহজ করতে হবে। কি, তুমি ওয়েবসাইটে দিয়ে কিভাবে করা লাগে সেটা বলো। পরে একটা ওয়েবসাইট আমি আমি করেছি, মেক করেছি। সো এই ওয়েবসাইটটা হচ্ছে ধরেন অ্যাজ এটা, এটা আমার ওয়েবসাইট। এখানে উদ্যোক্তাতে যতগুলা অফার আছে, সবগুলা অফার আমি এখানে উঠাইছি। এখন এই ওয়েবসাইটটাকে আমরা যদি ফেসবুকের মাধ্যমে প্রমোট করি, আপনারা স্ক্রলিং করে দেখতে পারবেন যে এখানে একটা ছবি ভাসতেছে, নিচে লেখা হচ্ছে অর্ডার নাও, মানে এখানে ক্লিক করলে ওয়েবসাইট চলে আসে। যখন একটা পার্সন এরকম ওয়েবসাইটে যাবে, সে কিন্তু আপনার অ্যাডটা দেখছে, এটা দেখছে, এটা দেখছে, এটা দেখছে, সে এই ওয়েবসাইটের ভিতরে গিয়ে কিন্তু ভিজিট করা শুরু করবে। তার প্রয়োজন ধরেন এটা, সে আরো প্রোডাক্ট দেখতেছে, তার কাছে আরো ভালো লাগতেছে। যারা অনলাইন থেকে প্রোডাক্ট কিনে, তারা কখনো টাকার দিকে তাকায় না, যে জমানো টাকা একটা প্রোডাক্ট কিনবো, তারা অনলাইন থেকে কিনে অভ্যস্ত। যখন আপনার ওয়েবসাইটটাকে ভিজিট করবে, সে একটা প্রোডাক্ট কেনার জন্য গিয়েছে, কিন্তু আপনার ওয়েবসাইটটা ভিজিট করে তার 5টা প্রোডাক্ট পছন্দ হয়েছে। সে অ্যাট এ টাইম 2টা-3টা অর্ডার করতে পারে। এমনও হতে পারে একটা অর্ডার করার পরে সে প্রোডাক্টটা হাতে পাবে। হাতে পাওয়ার পরে যদি মনে হয় আপনি তাকে একটা ভালো মানের প্রোডাক্ট দিয়েছেন, অবভিয়াসলি ভালো মানের প্রোডাক্টই যাবে, ভালো মানের প্রোডাক্ট দিয়েছেন, দেন সে ওই ওয়েবসাইটটাকে মুখস্থ রাখবে অথবা কপি করে রাখবে এই জন্যই যে আমি এই জায়গা থেকে ভালো প্রোডাক্ট পেয়েছি, তো নেক্সট প্রোডাক্টগুলো ভালো হবে। দেখা গেল আপনার ওয়েবসাইটটাকে প্রমোট হইলো, সে ওখান থেকে আরো আপনার কাস্টমার ফিক্সড হয়ে যাবে। এরকম 50টা কাস্টমার যদি মাসে ফিক্সড হয়, একটা করে প্রোডাক্ট নিলে 50টা প্রোডাক্ট। আমরা মার্কেটিং করব একটা পেজে, এইরকম ওয়েবসাইটে ধারা করলে বেটার হবে। ওয়েবসাইটগুলো নিজের বানাতে হয়, হ্যাঁ। সো সেটা আমরা পরে দেখব, কারণ আমরা ক্লাস শেষ করে যারা এটাতে প্রপারলি নেমে পড়বেন, তখন আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে একটা সাজেশন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। কিন্তু এর ভিতরে আপনার অ্যাকাউন্ট যা যা লাগে সবকিছু আমরা অ্যাপ্রুভ বা ভেরিফাই করে দিব। যখন আপনি এইটা মার্কেটিং করবেন, বাজেট রাখলেন ধরেন বাংলাদেশি টাকা 1000 টাকা পার ডে। এখন 1000 টাকা যদি আপনি বাজেট রাখেন, আপনাকে ফেসবুক ধরেন আপনার ওয়েবসাইটে 300 ভিজিটর দিবে, 200 থেকে 300, আরো বেশি হতে পারে, বাট আমরা একটা বিষয় ধরে নিলাম যে 300টা কাস্টমার এই ওয়েবসাইট ভিজিট করবে। এখন আপনি চিন্তা করেন 300 জন পার্সন
ওয়েবসাইট ভিজিট করতেছে, এরা তো টিকটক দেখার জন্য আসে নাই। এরা আপনার যে কোনো একটা প্রোডাক্ট তার ভালো লাগছে বিধায় ভিজিট করছে। আর ভিজিট করার পরে ৩০০ জন পার্সনের ভালো লাগার থেকে কিন্তু আপনার ওয়েবসাইট ভিজিট করবে। আর ৩০০ জন পার্সন থেকে মিনিমাম আপনার ১০ জন পার্সন, মিনিমাম ১০ জন পার্সন প্রোডাক্ট অর্ডার করবে বা ২০ জন পার্সন অর্ডার করবে। ২০ জনের থেকেও যদি 50% ক্যান্সেল হয়, তারপরে ১০টা প্রোডাক্ট ডেলিভারি হয়ে যাবে। তারা অর্ডার করবে, কিন্তু আপনার এখানে একটা কাজ আছে। কাজটা হচ্ছে যে ওয়েবসাইটটা আপনি ওপেন রাখছেন বা অ্যাডমিন প্যানেলটা ওপেন রাখছেন, কয়টা অর্ডার আসলো আপনার বসে থাকতে হবে, যেখান থেকে আমি ইনকাম করতেছি অ্যাজ এ জব। জবটা কার কাছে করি? আমি শাকির, আমি শাকিরের কাছে জব করি, আমি নিজেই নিজের বস। যখন আমি এটা চিন্তা করে কাজ করব তখন আমার বসে থাকতে হবে, কারণ এটা থেকে ইনকাম আসবে। যখন আমার ওয়েবসাইটে দেখব যে আমার মোটামুটি 10-20টা, ১ ঘন্টা পর পর চেক করব, ১ ঘন্টার ভিতরে ৩টা অর্ডার কনফার্ম হয়েছে, নাম্বার দেওয়া আছে, তাকে কল করব। কল করে স্যার বা ম্যাম সম্বোধন করে যে এই প্রোডাক্টটা আপনি অর্ডার করেছেন, আমি কি এটা কনফার্ম করে দিব? জি, কনফার্ম করে দেন। সুন্দর করে ওয়েবসাইটে গিয়ে কনফার্ম করে দিবেন এই প্রোডাক্ট। এখানকার যে মালিক আছে, কোম্পানির মালিক না, এই প্রোডাক্টের যে মালিক, তার ওখানে এই কনফার্মটা চলে যাবে, সে ওই অ্যাড্রেসে এই প্রোডাক্টটা পাঠিয়ে দিবে। যখন এই প্রোডাক্টটা যাবে তখন আপনার এই উদ্যোক্তা প্রোফাইলে, এখানে যখন আপনি যাবেন, আমরা ড্যাশবোর্ডে যদি যাই তাহলে এখানে টোটাল অর্ডার কয়টা, টোটাল সেল আসছে কয়টা, আপনার ব্যালেন্স আছে কয়টা, এগুলো দেখতে পারবেন। তারপর পেন্ডিং আছে কয়টা, ইনভয়েস হয়েছে কয়টা, ডেলিভারি হয়েছে কয়টা, রিটার্ন আসছে কয়টা, লস গেছে কয়টা, ক্যান্সেল করছে কয়টা, সব এখানে দেখতে পারবেন। এখন অ্যাভারেজ যদি ১,০০০ টাকায় 10টা প্রোডাক্টও কনভার্সন হয়, $200, $200 করে যদি পার প্রোডাক্টের সেল থাকে, আমি কিন্তু এটা মিনিমাম ধরতেছি, এমনও হতে পারে যে আপনার ১,০০০ টাকার ভিজিটর ঢুকছে ৩০০, আপনার প্রোডাক্ট সেল হয়েছে 50টা, 50টা থেকে 30টা ডেলিভারি হয়েছে, 30টাতে যদি ১০০ টাকা করে প্রফিট থাকে, ৩,০০০ টাকা আপনার কস্টিং যাচ্ছে কত? ১,০০০। ২,০০০ টাকা করে যদি পার ডে থাকে আপনার, তখন মেন্টালিটি কাজ করবে যে আমি ১,০০০ টাকা দিয়ে ক্যাম্পেইন করছি, এতগুলা নাম্বার আসছে, আমি কল দিছি, তাহলে আমি বাজেট প্রতিদিন ২,০০০ করে যদি করি, তারপরে যতগুলা অর্ডার আসবে তাদেরকে আমি কন্ট্রোল করতে পারবো। তাহলে আপনি ২,০০০ টাকা দিয়ে ক্যাম্পেইন করলে অ্যাভারেজ ৫,০০০ টাকার সেল পাবেন। ২-৩,০০০ টাকা করে পার ডে যদি আসে, এক সপ্তাহে ২০-২৫,০০০ টাকা আপনার প্রোফাইলে চলে আসলো। আর সেটা আপনারা বিকাশের মাধ্যমে অটোমেটিকলি বিকাশে চলে যাবে। আর আপনারা অনেকে কোশ্চেন করেছিলেন যে ভাই আমার তো বিকাশের সমস্যা, আমি কি বারবার চেঞ্জ করতে পারবো কিনা? অবভিয়াসলি চেঞ্জ করতে পারবেন, চেঞ্জ না পারার কিছু নাই। আপনি কোনটাতে পেমেন্ট নেবেন সেটা আপনার পার্সোনাল ম্যাটার। আর যদি আপনাকে এখানে যদি তারা বলে যে চেঞ্জ করা যাবে না, সেটা আমাকে জানাবে। সবারগুলা চেঞ্জ করা যাবে না, কিন্তু আপনারটা চেঞ্জ করা যাবে। এসকে ফ্রিল্যান্সিং টিপসে যারা আছে সবার চেঞ্জ করা যাবে, সেটা আমি ইনশাল্লাহ বুঝবো। ঠিক আছে, ফোন করে বলবো যে চেঞ্জ হচ্ছে, এই কয়টা চেঞ্জ হবে, করতে বাধ্য ইনশাল্লাহ। ওইরকম সম্পর্ক আল্লাহ তাআলা তার সাথে আমাকে দিয়েছে। তো আপনারা এখন যেটা করবেন যে সবাই যেহেতু অ্যাকাউন্ট করেছেন, আমি একটু আবার অনুগ্রহ করে আমাকে পার্সোনালি ভাবে গ্রুপের মেম্বার থেকে কেউ শিটটা দেন, আমি শিটটা চেক করব। আর যদি কারো ডিউ এখনো থেকে থাকে অনুগ্রহ করে দিয়ে দিবেন। আমি চেষ্টা করব যে খুব রিসেন্ট আপনাদের ভেরিফাই করে দেওয়ার। আর আপনারা পেজের ভিতরে যখন আপনারা এখন কিন্তু উদ্যোক্তাতে কাজ করতেছেন না, আপনাদেরকে ট্রেনিং পিরিয়ড শেষ হবে, তারপর থেকে আমি আপনাদেরকে বলবো এখন ইনকামের শুরুতে যাবেন, সেকশন 3 থেকে আর্নিং শুরু করবেন। তখন আপনি বলবেন যে ভাই আমি এই উদ্যোক্তার জন্য প্রিপারেশন নিতে চাই ভাই, তাহলে এখন আমি কি করতে পারি? আমি তখন আপনাকে পেজে কিভাবে ফলোয়ার নিবেন, কোন পার্সনের কাছ থেকে নিলে ভালো হবে, ট্রাস্টেড কে, আমি সেটা সাজেস্ট করব। ওনারা 1 দিন 2 দিনে আপনাকে ফলোয়ার দিয়ে দিবে। যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে করতে চান, ওয়েবসাইট কিভাবে মেক করবেন বা কার মাধ্যমে করলে ভালো হয়, সেগুলাও ইনশাল্লাহ বলে দিব। যেহেতু এটা ওয়েবসাইটটা আমি কিছুদিন আগে ডিজাইনার দিয়ে বানাইছি, কারণ এটা মূলত হচ্ছে এই উদ্যোক্তার যে ডিজাইনার আছে ওনাকে দিয়ে বানানো হয়েছে যে ভাই আমাকে একটা ওয়েবসাইট করে দেন। তো এই ওয়েবসাইটটা আগে ছিল না, আপনাদের জন্যই আপডেট করেছে উনি। আর আপনারা যারা যারা অ্যাপ্লাই করেছেন ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে, বাট অ্যাপ্রুভ কখন হবে এটা বলতে পারবো না।
বাট আপনারা 48 ঘন্টার ভিতরে পাবেন। এমনও হতে পারে আজকে না, আমি আগামীকালকে ওনার সাথে কথা বলবো। কতগুলো অ্যাকাউন্ট করেছে? তা আনুমানিক ও বলে দিয়েছে একজন 19টা। কয়টা? মেন্টর আমি 19টা দেখছিলাম, 19টা পরে আর দেখি নাই, গুনছিলাম 19টা। আমি আগামীকালকে ইনশাল্লাহ আপনাদের সময় নিলাম যে আগামী পরশুর ভিতরে আপনারা এটা অ্যাপ্রুভ পেয়ে যাবেন। আর মেবি আগামী পরশু আপনাদের সেকশন 3-তে ইনক্লুড হবেন। সেকশন 3-তে যাওয়ার পরেই ওই ক্লাসে আপনাদেরকে বলা হবে যে আপনারা নেটওয়ার্কে অ্যাপ্লাই করেন। ঠিক আছে? এটুকু হচ্ছে কথা। আপনাদের কিন্তু জার্নি শেষের দিকে প্রত্যেকটা পার্সন যেরকম 100% আর্নিং দেখাইছে, আপনারা এখন বলতে পারেন যে ভাই আর্নিং যে দেখাইছে বলতেছেন, কিছুদিন আগে তো শুধু ইউটিউবে দেখলাম যে এত ডলার ইনকাম করছে। রানিং অবস্থা বেঁচে আছে, ছোট ক্যাম্পেইন করতেছে, রেজাল্ট আসা শুরু হয়েছে, সবাইকে নিয়ে একটা আলোচনা বৈঠক হয়ে গেল, সেটাই রেকর্ড হয়ে গেল। তো আমি কি প্রত্যেকজনের প্রোফাইল কি মানে বাস দেওয়ার জন্য ধরে ধরে দেখাবো? বিষয়টা তো তা না। তো আমাদের যারা ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ থেকে এমন আছে $100-150 প্রায় আর্নিং করছে। সো এটা নিয়ে সমস্যা না। আপনারা হচ্ছে সেকশন 3-তে গিয়ে অ্যাপ্লাই করে ফেলবেন। ফার্স্ট ব্যাচের এখানে দেখেন একটা জিনিস খেয়াল করবেন, এখানে 35 নাম্বার পর্যন্ত ইনকাম রিভিউ গেছে। আরও ইনকাম রিভিউ প্রায় 20-25টা আছে, আমরা এখন ওটা দিব না। এখন আমরা পাবলিশ করতে চাচ্ছি যে তারা কাজ করছে, তারা পেমেন্ট তাদের ওয়ালেটে গেছে, সে ওয়ালেট সহ ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবে যে তার ইনভয়েস হয়েছে, অ্যাপ্রুভ আসছে, তার ওয়ালেটে গেছে, সে কতটুকু হ্যাপি, এগুলা যাবে মানে সবাই সাকসেস হাতে টাকা পাইছে, সে ভাঙবে খাবে, তার এটা ব্যক্তিগত ব্যাপার। তারপরে আমরা আরেকটা সেকশন রাখবো যে সেটার জন্য কোর্স ফি না, বাট ওটা হয়তো বা আপনাদের কিছু চার্জ দিতে হবে, কারণ তাকে স্যালারি দিতে হবে, হাই মানের স্যালারি দিতে হবে। আমরা গুগলে একটা সার্ভিস রাখবো, কারণ গুগলে হচ্ছে বড় প্রোডাক্ট স্যার আমরা মার্কেটিং করব না। ছোট প্রোডাক্ট দিয়ে মার্কেটিং করলে কিছু কিছু জায়গায় আপনার যে ট্রাফিকগুলো দিবে সেই ট্রাফিক অনুযায়ী ছোট প্রোডাক্টের ভালো রেজাল্ট আসে না। বড় প্রোডাক্ট গুগলে যেটা সবচেয়ে টপ র্যাঙ্কিংয়ে, সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করব। ধরেন আমরা $20, $50, $70 প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেখানে একটা ভালো বাজেট থাকবে। সো সেই বাজেটে আমাদের মাসে বেশি না, $70 $50 অফার যেন 10টা 20টা সেল হয়, 20টা যেন সেল হয়, 20টা সেল হলে $1000 আসবে। মানে আমরা মেন কথাটা হচ্ছে এক্সপার্ট লেভেলে যাইতে আপনার মিনিমাম 1 বছর সময় লাগবে। এক্সপার্ট লেভেলে যাইতে এক বছর সময় লাগবে। এখানে আপনার একটা টাকার ব্যাপার আছে। আপনার একটা সময় পার মান্থ যেন $5000-6000 পেইডের জন্য থাকে, পেইডের জন্য থাকবে আপনার 2-3 লাখ টাকা পার মান্থ আর্নিং থাকবে। যেটা পেইডের জন্য রাখবেন অ্যাজ এ বিজনেস, ওই বিজনেসটাতে হাত দিবেন না কখনো। জমিও যদি কেনা লাগে তারপরেও ওই বিজনেসের টাকায় হাত দিবেন না, তাহলে সে আপনি লেগে থাকবেন। আর এর ভিতরে যদি কেউ বড়লোক হওয়ার জন্য কোনো জুয়া লেভেলের কোনো কিছুতে যান, তাহলে কিন্তু আল্লাহ তাআলার কুদরতি যেরকম চাদরের ভিতরে সবাইকে নিয়েছে, রহমতের চাদর দিয়ে ঢেকে রাখছে, আল্লাহ কিন্তু ছেড়ে দিবে শয়তানের কাছে, ধ্বংস হয়ে যাবেন। এত যেন চাহিদা না থাকে, চাহিদা কমাইতে হবে। চাহিদা কমাবেন আল্লাহ তাআলা শান্তি দিবে, আর চাহিদা বাড়াবেন শান্তির থেকে হারায় যাবেন। সো আপনারা এখন যে জার্নিতে যাচ্ছেন, কোনো পার্সন যদি চিন্তা করে যে ভাই আমি মাসে 2 লাখ টাকা করে ইনকাম করতে চাই, করতে পারবেন, তবে আমাদের দেখানো পথে আস্তে আস্তে যাইতে হবে। 5G স্পিডে যাওয়া যাবে না, সব জায়গায় 5G স্পিড চলে না, ঠিক আছে? সো আস্তে আস্তে যাবেন। যেরকম আপনাদের প্রায় 1 মাসের কাছাকাছি ক্লাস হলো, আবার একটা মাস ইনটেনিং করেন, একটা মাসের ভিতরে $100-200 $200 বাজেট থাকবে, মানে আপনারা প্রোফাইল থেকে উঠাবেন, আমাকে জানাবেন যে $200 তুলছে। তারপরে মাসে হচ্ছে আপনাদের 300, 400, 500 এরকম করে আগাবেন। তাহলে এর ভিতরে আপনারা অফার রিসার্চ শিখে যাবেন। নিজেরা যখন কাজ করবেন, এক্সপার্ট তো নিজের হতে হয়, জাস্ট আপনাকে পথ দেখানো হবে, ওই পথের এক্সপার্ট আপনিও হবেন। দৌড় পাইরা যাবেন না হাইটা যাবেন, যেভাবে আপনার যাইতে মন চায় সেভাবে ইনশাল্লাহ যাবেন। আর এক্সপার্ট হইতে হবে সবার। আর যদি এক্সপার্ট হইতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে সম্মান দিবে, এবং শুধু সম্মান দিবে না, আপনার মাধ্যমে আল্লাহ তাআলা চাইলে আরো 10টা-12টা পরিবারকে সহায়তা বলেন বা রিজিকের একটা মাধ্যম করে দিতে পারে, যদি আপনার কিউরিওসিটি থাকে যে অনেস্ট, আর আল্লাহ আমার দ্বারা যেন মানুষের উপকার হয়।
এটুকু যদি চিন্তা থাকে তাহলে আপনার দ্বারা আল্লাহ তাআলা খেদমত করাবে। এমনও হতে পারে যে আপনার এই আয় উদ্যোক্তাতে কাজ করতেছেন, যে আপনার প্রতিদিন বাজেট হয়ে গেছে 5,000 টাকা, আপনি প্রফিট দেখছেন, প্রথমে 1,000 টাকায় গেছেন, পরের সপ্তাহে 2,000 টাকা করে গেছেন, আস্তে আস্তে 4-5 হাজার টাকা পার ডে আপনার প্রমোশনে যায়, মাস মানে সপ্তাহে 30,000 টাকা যায়। 30,000 টাকা গেলে তো হিউজ পরিমাণে মেসেজ আসবে বা অর্ডার আসবে, আর সেই অর্ডারটার জন্য মিনিমাম আপনার 2 থেকে 3টা ছেলে স্যালারি দিয়ে রাখতে হবে, যে তোমার বাসার থেকে এই যে আমি দিয়ে দিলাম, এই তোমার জন্য আমি এটা করে দিলাম, তুমি আমার এখানে জব করো, তোমার স্যালারি এটা, তোমার তোমার এরকম করে কল দিতে হবে, অর্ডার কনফার্ম করতে হবে। তাহলে আপনার এখানে যদি 5,000 টাকা বাজেট থাকে পার ডে, বা উইকলি যদি থাকে 30,000-35,000 টাকা, সেখান থেকে যদি আরো 30-40,000 টাকা আর্নিং আসে, মাসে যদি 1 লক্ষ টাকা আসে, 2 ছেলেকে তো 20,000-25,000 টাকা স্যালারি দিলে সমস্যা নাই। দরিদ্র 2টা ছেলেকে যদি এই সুযোগটা দেন, আপনার সদকা জারিয়াও হলো, আপনি তাদের মাধ্যমে একটা ভালো প্রফিট নিজে ঘরে নিতে পারলেন, আর আপনার চিন্তা ভাবনাটা থাকবে সব ইন্টারন্যাশনাল ওয়ার্ক। এটা বিজনেসটাকে যদি বিজনেস মতন করে নিতে পারেন, মেধা কারো ছোট কম, কারো বেশি, কারো দাঁড়ালো, কারো মরিচা পড়া, এরকম সবাই আমরা আছি, কিন্তু সবার এক কাতারে যাইতে হবে। যে অল্পতে বুঝে সে অল্পতে বুঝে কাতারে দাঁড়াবে, আর যে কম বুঝে সে অক্লান্ত পরিশ্রম করে কাতারে দাঁড়াবে। আমি চাই, কারণ ভাই আল্লাহ তাআলা আমাকে আজকে রাখছে, আগামীকাল নাও রাখতে পারে, তাই না? তো আপনারা যেন একটা ভালো কিছু করতে পারেন, আপনাদের প্রশংসা লাগবে না ভাই। এসকে ফ্রিল্যান্সিং টিপসে গেছিলাম, এটা করছি, এসকে ফ্রিল্যান্সিং টিপস আছে দেখে এটা হয়েছে না ভাই। এসকে ফ্রিল্যান্সিং টিপস কিছু না, এটা কোনো ব্যাপারই না। আল্লাহ তাআলা আপনাকে চাইছে, আপনাকে একটা ভালো কিছু করে দিবে, আপনি সেটা নেওয়ার মতন যোগ্যতা ছিল, আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে। হয়তোবা আমাদেরকে আল্লাহ তাআলা সিলেক্ট করছে আপনাদের একটু খেদমত করা। তাছাড়া আমাদেরকে নিয়ে কুফরি কোনো শিরকি কথা বলার দরকার নেই, আমরা কিছুই না। সব আল্লাহ তাআলা করে, আপনি আল্লাহর কাছে চায় নিছেন, ঠিক আছে? জাস্ট হচ্ছে আমরা চেষ্টা করেছি যে এইভাবে গাইডলাইনটা দেওয়ার জন্য, এইটুকুই কথা। আর যেহেতু আপনারা সবাই তো পেজও ক্রিয়েট করছেন, এখন আপাতত কাজ করতে হবে না। এখন আমাদের কাজ হচ্ছে আমরা ভেরিফাই করে রেখে দিব, সেকশন 3টা শেষ করার পরে আমরা সেকশন 3 থেকে আর্নিং শুরু করব। তারপরে আপনার উদ্যোক্তার জন্য ভাববেন যে ভাই আমি এখন কিন্তু আর্নিং এর জন্য বসে পড়ছি। আর্নিং এর জন্য 5G স্পিডে বসতে হবে না, তবে আপনাদের টার্গেট থাকবে একটা জবের চাইতে যেন বেশি ওই মাস থেকে আর্নিং আসে। যেমন আজকে হচ্ছে 31 তারিখ, আপনার রিলিজ যদি হন 3-4 তারিখের ভিতরে, তাহলে সামনে মাসের ভিতরে উদ্যোক্তা এবং সিপিএ মার্কেটিং করে এবারের জন্য একটা স্যালারি চাইতে বেশি অ্যামাউন্ট আপনার হাতে আসে, সেটা আপনি খরচ করতে পারেন বা না পারেন সেটা কথা না, একলি চা খাবেন। বা সর্বোপরি কথা হচ্ছে, প্রথম যখন টাকা পাবেন সেই টাকা দিয়ে বাড়ির জন্য, বাসার জন্য, বাচ্চাদের বা পরিবারের জন্য বাজার করবেন 2,000 টাকা, যে দেখো আমি একটা বিজনেস করতেছি, তোমাদের জন্য কিছু করতে পারি নাই, আমি তো আসলে এই টাকাটা পাইছি, এটা আমার বিজনেসটাকে বড় করব, আমি এই টাকা থেকে তোমাদের জন্য এটা নিয়ে আসছি, এটা খেয়ে বা এটা নিয়ে একটু শুকরিয়া আদায় করো, ইনশাল্লাহ ভালো কিছু হোক, তোমাদের যার যেটা চাহিদা ইনশাল্লাহ পূরণ করা হবে, সবাই খুশি থাকবে, আল্লাহ খুশি, আপনি নিজেও খুশি। সো কখনো লোভ জিনিসটা নিয়ে আসা যাবে না, শয়তান কিন্তু আমাদের চির দুশমন, আমাদের কিয়ামত পর্যন্ত, মানে কিয়ামতের আগ পর্যন্ত ও আমাদের শত্রুই থাকবে, কোনোদিন বন্ধু হবে না। এই জন্য শত্রুর সাথে কখনো অনুসরণ করা যাবে না। নামাজ কালাম বারবার বলা হয়, যারা পড়েন তারা তো দ্যাটস গ্রেট, আর যারা পড়েন না পড়া ধরেন, রিজিকে দরজা খুলে যাবে। পড়বেন না, দুনিয়ার প্যারাশানি আপনাকে ঘিরে ধরবে। সবার হবে, আপনার হবে না। আপনার না হলে কি আমাকে নক করতে পারবেন? ভাই আমার হচ্ছে না। আমি বলবো ভাই আপনার হচ্ছে না কেন? সবার হচ্ছে, আপনার হয় না কেন? জানি না, হয় না। আপনি জানবেন কি? আপনি তো নামাজ পড়েন না। এই জন্য হচ্ছে সর্বপ্রথম আপনার নামাজের এহতেমাম করতে হবে, চাইতে হবে। ইনশাল্লাহ দেখবেন যে কিছু না কিছু, যে কেউ যদি পায় 10 টাকা, আপনি 6 টাকা হলেও পাবেন ইনশাল্লাহ। তো আমি যতগুলো কথা বললাম, এগুলা কি একটু মাথায় নেওয়া যায় কথাগুলা? জি ইনশাআল্লাহ। অবশ্যই জি অবশ্যই। আমরা এটা নিব। আর আপনাদের শীটটা পাঠানো হয়েছে, আমি এখনো দেখি নাই, আমি দেখবো, আমি একটু মিলাবো, মিলিয়ে আগামীকালকে তো এর ভিতরেই চেষ্টা করবো আমি পেমেন্ট করে দিয়ে শীটটা পাঠিয়ে দেওয়ার। এমন হতে পারে কালকে যদি উনি ব্যস্ত না থাকে,
কালকে অ্যাপ্রুভ করে দিবে। তো আমি তারপরে আপনাদের কাছ থেকে 24 ঘন্টা সময় বেশি নিলাম। আর অ্যাপ্রুভ পেলে অ্যাটলিস্ট গ্রুপে স্ক্রিনশট দিবেন, শুকরিয়াটা আদায় করবেন আলহামদুলিল্লাহ। কারণ এটা কিন্তু ভাই ছোট বিষয় না, 10 টাকার জিনিস দেওয়া হচ্ছে না। তো আপনারা ট্রেনিং শেষে অবভিয়াসলি খুব সুন্দর করে মনোযোগ সহকারে বসে পড়বেন, নিজেদের মধ্যে বন্ডিং রাখবেন, কেউ কাউকে বাস দেওয়ার চিন্তা করবেন না। আমাদের স্টুডেন্টের ভেতরে আমার সবচেয়ে কষ্ট লাগছে, আমি কোনোদিন কারোর জন্য আহ, আল্লাহ তাআলার কাছে বিচার দেই নাই, আমি সেদিন তার জন্য বিচার দিছি। তা হচ্ছে আল্লাহ রাস্তা থেকে আপনি বুঝতেছেন ও ধ্বংস, কনফার্ম ধ্বংস। আমাকে এক নাম্বার কথাটা হচ্ছে সে স্ক্যাম করছে আমাদের সাথে, স্ক্যাম করছে, প্রোফাইল নিয়েছে অনেকগুলা। তো সে $50 দিয়ে ক্যাম্পেইন করছে, তার $30 থেকে $40 মতন আসছে, হয়তো বা তার অফারটা ভালো ছিল না। $10 লস আসছে, সেটাকে আমি জানি, একটা মালিক আমি নাকি। আমাকে সে অকাট্য ভাষায় প্রথম বলতেছে যে ভাইয়া গুগলে কবে নিবেন। আমি বললাম কে আপনি? ভাই আমি অমুক। কোন ব্যাচের? ভাই আমি কোনো ব্যাচের না। আপনি কোনো ব্যাচের না, আমি আপনাকে নিব মানে? বুঝলাম না ভাই। কয়, আপনি নিবেন না আমাকে? আপনাকে কোথায় নিব আমি? আপনি গুগলে নিবেন না? আমি আপনাকে কেন নিব? আপনি তো আমার স্টুডেন্ট না। মানে সে উল্টা পাল্টা মনে করেন যে হচ্ছে কথাবার্তা বাজে বিহেভ করছে। তো যাই হোক, তারপরে নাজমুল ভাইকে বিষয়টা তখনই শেয়ার করলাম। করার পরে নাজমুল ভাই বলল যে আচ্ছা ঠিক আছে। ক্লিক সেভাবে মেইল করে দিল, ওর যতগুলো অ্যাকাউন্ট আছে ইনস্ট্যান্ট সাসপেন্ড। পরের দিন সাসপেন্ড করে দিছে। আহ, আর ওকে বলছি যে আপনার কপালটা আপনি পুড়লেন, আপনি শুধু এখান থেকে না, আপনি ফিজিক্যালিও অনেক কিছু ভোগ করবেন। কারণ আপনার একটা বকা দেওয়া, একটা বাজে গালি দেওয়া কবিরা গুনাহ। আর আমি যে জায়গায় আছি, আপনি আমাকে বকা দিতে ইচ্ছে থাকলে আপনি আমাকে বলতেন, আমি সময় নিয়ে আপনার বকা শুনতাম। আমি মসজিদ থেকে কেবল বের হয়েছি, আপনি আমাকে যে কথাটা বললেন, আপনার লাইফ কিন্তু শেষ। আমি নিতে পারি নাই ভাই, বুঝতে পারছেন? তো যাই হোক, আপনারা কেউ এই কাজটা করবেন না। বেশি ভাই রাগ আসে শয়তান থেকে, এত রাগ ভালো না। হ্যাঁ, রাগ মানুষকে ধ্বংস করে, এটা সত্য কথা। তো আপনারা কোনো কিছু প্রবলেম ফেস করলে বা আপনি আমাকে বারবার নক করতেছেন, আমাকেও বুঝতে হবে। আপনি একটা মেসেজ করার সাথে সাথে আমি রিপ্লাই দিতে বাধ্য নই। আমি তো অনলাইনে নাও থাকতে পারি, আমার পিসিতে সবসময় হোয়াটসঅ্যাপ থাকে। আমি তো পিসিতে 4 দিন পরে আজকে বসলাম, দিনের বেলায় বসতে পারি না। তো আপনি আমাকে 2বার নক করে দিয়ে পাইলেন না, আপনি অস্থির হয়ে গেলেন, হইল না তো? আপনার ধৈর্য ধারণ করতে হবে। আমি মেসেজ দেখলে তো আপনাকে রিপ্লাই দিবই। এই জন্য ভাই, আপনারা একটা জিনিস না বুঝে অন্যায় করেন না, না বুঝে কাউকে অপবাদ দিয়েন না, না বুঝে কারোর সাথে খারাপ আচরণ করেন না। খারাপ আচরণ কারোর সাথে করেন না, সেটা হোক পাগল, সেটা হোক ফকির। মানুষ মানুষ যারা, তারা মানুষের মতন থাকতে হবে। মানুষ পিঁপড়াকেও কষ্ট দিবে না। হ্যাঁ, আর একটা মানুষ গালি দেয় কিভাবে, এগুলো করবেন না। আর আশা রাখি যে আপনারা যারা যারা আছেন, যতগুলা ব্যাচ গিয়েছে, এর ভিতরে 4 নাম্বার ব্যাচ আমার কাছে যেটা মনে হয় আমার মনের মতন একটা ব্যাচ। ফার্স্ট ব্যাচও ভালো ছিল, তবে ওখানে অনেক পার্সন ছিল একটু কথাও বেশি বলে। তারপরেও তাদের ভিতরে আমি অনেক আহ, বিষয় যেটা আমি আশা করছিলাম সেটা পাইনি। 2 নাম্বার ব্যাচের সেম, 3 নাম্বারও সেম, 4 নাম্বারটা যাচ্ছে। আমি এখনো আশা রাখি যে আপনারা বেস্টই থাকবেন, ব্যবহারের দিক দিয়েও বেস্ট থাকবেন ইনশাল্লাহ, আর্নিং এর দিক দিয়েও ভালো থাকবেন। আর সর্বোপরিটা হচ্ছে আপনার যা চাওয়ার একজনের কাছে চাইয়া নিতে হবে। প্রবলেম যদি পড়েন আমাদের সাথে শেয়ার করবেন, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। আপনার রুট ম্যাপ লাগে, আমি আপনাকে রুট ম্যাপ করে দিব, আপনি শুধু আগাবেন ইনশাল্লাহ। ঠিক আছে? তারপরে হচ্ছে সৌদি আরব থেকে রিদওয়ান ভাই, তারপরে হচ্ছে 4 নাম্বার বেসে তো মনে হয় হাসিব ভাই আছে না মিশর থেকে? জি ভাইয়া, জি। আপনি কি নাম্বার থেকে উদ্যুৎতে অ্যাকাউন্ট করেছেন? কারণ মিশর থেকে আছেন, তো কলকাতার থেকে যারা আছে তারা বাংলাদেশে প্রোডাক্ট সেল করা লাগে। কিন্তু আমার শুনতে হবে মিশর কি ওনারা এখনো প্রজেক্ট নিয়েছে কিনা। আমাকে লাস্ট বললো যে ভাই আমি মালয়েশিয়া প্রজেক্ট করতেছি, মালয়েশিয়াতে ওনারা কাজ করতে পারবে যারা মালয়েশিয়াতে আছে। মিশরের ব্যাপারটা জানি না, যদি মিশরে আমি আপনার ব্যাপারে ওনার সাথে পরামর্শ করব। আর রিদওয়ান ভাই যেহেতু সৌদি আরব আছেন, উনি যদি বলে যে না বাংলাদেশ থেকে করতে হবে, তাহলে কিন্তু আপনাদের একটু ডিসিশন আলাদা করতে হবে। সেটা হচ্ছে বাংলাদেশে কোনো পার্সনকে একটা জব দিতে হবে আপনার পক্ষ থেকে।
সবকিছু ওকে করতে হবে, জব দিতে হবে, প্রমোশন প্রয়োজন আপনি নিজের হাতে করবেন, সে হচ্ছে কল করবে, অর্ডার হবে, কল করবে, আপনার জবে যেটা আপনার কস্টিং যাচ্ছে, আপনার এমপ্লয়ারকে স্যালারি দিতে হচ্ছে, তারপর আপনার ভালো একটা অ্যামাউন্ট থাকবে যেটা আপনার পরিবারকে দিয়ে দিবেন। বাংলাদেশ থেকে যেটা যাবে সেটা আপনার পরিবারকে দিয়ে দিবেন, আর যেটা আপনার ডলার হিসাবে আসতেছে সেটা আপনি খরচ করবেন, পড়াশোনার পেছনে খরচ করবেন, বা রিদওয়ান ভাই হচ্ছে নিজের শখ থাকে না অনেক, নিজে খরচ করবেন। আর উদ্যোক্তার জন্য যেটা আসবে এখান থেকে ধরেন অ্যাভারেজ মাসে 30,000 টাকা আসলো, সেটা পরিবারকে দিয়ে দিবেন। আর যারা বাংলাদেশে আছি তারা এটা হচ্ছে নিবেন এরকমভাবে, উদ্যোক্তাটাকে নিবেন সাপ্তাহিক বাজার, নিজের প্রয়োজন, আপনার হচ্ছে ফ্যামিলির যত প্রয়োজন সেটা আহ, চেষ্টা করবেন, আল্লাহ তাআলার কাছে চাবেন যে উদ্যোক্তার থেকে যেহেতু 10 দিন পর পর পেমেন্ট, এই টাকাটা দিয়ে আপনার যাবতীয় খরচ, ক্যাম্পেইন খরচ, পরিবারের খরচ, তা এমপ্লয়ের খরচ বা আপনার পার্সোনাল খরচ, সেটা ক্যারি করবেন। আর আমরা যে সিপিএ মার্কেটিংটা করব ওইটা দিয়ে আপনার হচ্ছে যেটা $50 দিয়ে আপনি সাপোজ ক্যাম্পেইন করলেন, যেটা আসলো ওইটাকে রোটেট করে 500-1000 পর্যন্ত গিয়ে তারপরে চিন্তা করবেন যে আমি এটার থেকে এখন প্রফিট নেওয়া শুরু করব। যেহেতু আমরা প্রমোশনে $1000 যাচ্ছি না, ছোট থেকে যাচ্ছি, তো প্রমোশন তো বাড়াইতে হবে। আপনার এই যে এখন আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, এটা দিয়ে চেষ্টা করবেন ইনশাল্লাহ যে পরিবারের ক্রয় সিস্টেম এবং আপনার ক্রয় সিস্টেম মেটানোর জন্য। আর সেকশন 3-তে যেটা পাবো সেটাকে দিয়ে 1 মাস 2 মাসের ভিতরে বা 3 মাসের ভিতরে আপনার বিজনেসটার যেন ভ্যালু থাকে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা, যেটা আপনার বিজনেসের মূলধন। ওটাতে টাচও করবেন না, ওইটার থেকেই রোটেট করবেন, বাড়াইতে চাইলে বাড়াবেন, ওখান থেকে কিছু নিতে চাইলে নিবেন। ঠিক আছে, একটা মানুষের চলতে গেলে তো প্রচুর টাকা লাগে না। সো এটাই হচ্ছে কথা। অনেক কথা বলছি, দেখেন নন স্টপ কথা বলছি প্রায় 1 ঘন্টার মতন। হ্যাঁ, আমার গলা শুকিয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন। আর কার কোনো কোশ্চেন আছে? আপনাদের অ্যাপ্রুভের জন্য আমি আজকে অনেক রাত হয়ে গেছে তো ওনার সাথে- আসসালামু আলাইকুম মেন্টর। জি বলেন। মেন্টর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আচ্ছা, ওই উদ্যোক্তাতে আমরা যখন ভেরিফাইড কনফার্ম হব তখন এটাকে আমরা বুঝতে পারবো যে লগ ইন করার সময় যে আমার লগ ইনটা অ্যাক্টিভ হয়েছে, তখন বুঝতে পারবো না? নাকি স্যার এটা আপনি লিস্ট দিয়ে দিবেন যে এতগুলো ভেরিফাইড হয়েছে? ভেরিফাইড করলে আচ্ছা, আচ্ছা। আপনার সব প্রোডাক্ট শো হবে। না, ভেরিফাইডটাকে আপনি আমাদের লিস্ট দিয়ে দিবেন যে এতগুলো ভেরিফাইড হয়েছে এরকম না, না? লিস্ট না, আমি বলে দিব যে লিস্ট পাঠাইলাম, আচ্ছা। পেমেন্ট করে দিলাম, আপনি আচ্ছা, ভেরিফাই আচ্ছা। করেন। ও বলবে যে আমি হচ্ছে ভাইয়া সকালে পিসিতে বসে আমি ভেরিফাই করে দিব। উনি যখন ভেরিফাই করবে আধা ঘন্টার ভিতরে 1 ঘন্টার ভিতরে করে ফেলবে। পরে আপনার মেসেজ দিয়ে দিবেন যে আপনাদের ভেরিফাইড হয়েছে। চেক করবেন, আচ্ছা, আচ্ছা, সেটাই। আপনি চেক করবেন, বা আমি মেসেজ করে দিব যে দুপুরের ভিতরে সবার হয়ে যাবে, বলে দিব। আপনারা এর মাঝখানে Thank you, চেক sir. করবেন, আগে হয়ে যেতে পারে। এই যে আপনারা প্রোডাক্টসে যাবেন, প্রোডাক্টসে যাওয়ার পরে দেখবেন যে প্রোডাক্ট চলে আসছে ভেরিফাইড দেখে। জি। আর আপনাদের এখন নাই। মানে প্রোডাক্ট চলে আসছে প্লাস প্রোডাক্টের প্রাইস থাকে সাথে। হ্যাঁ, রাইট এটাই। রাইট। এটুকু হওয়ার পরে টাকা যেহেতু যায়। ভাই আমরা কিন্তু একটা জিনিস জানেন যে একটা বিজনেস করতে গেলে ভাই আপনি তো এখন শিখলেন, এখন লাখ জি, লাখ স্যার। টাকা ইনকাম করতে গেলে লাখ লাখ টাকা ঢালতে হয়। আমরা লাখ লাখ না, আমরা ছোট থেকে শুরু করে লাখ টাকার মতন একটা ক্যাশ করব, ওটার থেকে আমরা টানবো। এর ভিতর আপনি কিন্তু এক্সপার্ট হয়ে যাবেন, ছোট থেকে আগাতে আগাতে এক্সপার্ট হয়ে যাবেন, তখন কিন্তু আপনার লস প্রজেক্টের চিন্তাও আসবে না। আমরা শুরু থেকেই তো লস প্রজেক্টে থাকবো না ইনশাল্লাহ। আর যখন আপনার হাতে $1000 থাকবে, 2টা মিলে প্রমোশন করবেন, আপনি কোথায় থাকবেন? একটা পার্সন ইউরোপ কান্ট্রিতে থেকেও এরকম আপনার মতন হ্যাপি থাকতে পারবে না। আপনার ল্যাপটপ আছে, আপনার মনে চাচ্ছে যে আমি কক্সবাজার গেলাম, যে 10 দিন থাকলেন, ওখানেও মার্কেটিং হচ্ছে, হোটেলে গিয়ে হচ্ছে ল্যাপটপ নিয়ে দেখতেছে। আমাকে স্যার আজকে আইডি ওই উদ্যোক্তা থেকে হোয়াটসঅ্যাপে নক দিয়েছিল যে আপনি পেমেন্ট করতে চাইছিলেন, তো পেমেন্ট করছেন কিনা? আমি বললাম দুঃখিত, আমরা একটা ওই এসকে ফ্রিল্যান্সিং এর একটা আইটি সেকশনে আমরা বেশ কয়েকজন একসাথে জড়িত ক্লাস করতেছি। ওখান থেকে আমাদের ফাইল আপনাদের যখন সাবমিট করবে আমরা সব অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তো ওখান থেকে সাবমিট করলে আমরা অ্যাপ্রুভাল পেলে পরে আমরা কাজ করবো। আর তার জন্য আমি পার্সোনালি আপনার সাথে আর পেমেন্ট দিয়ে যেটা দেওয়ার কথা। পার্সোনালি টাকাও বেশি লাগবে, আর পার্সোনালি তো আপনাকে সাপোর্ট দিতে পারবেন। 800 জনকে সাপোর্ট দিতে গেলে আপনি ভাগে কত না, পাবেন? জি স্যার, এটা তো আপনাদের সাথে কমিউনিকেট হওয়ার আগে একটা কন্ট্যাক্ট ছিল, অনেক আগে, মানে হোয়াটসঅ্যাপে। আমি জাস্ট অ্যাড আসছিল, আমি সব হোয়াটসঅ্যাপে একটা হাই দিয়ে রাখছিলাম, আচ্ছা, ওটা সমস্যা পরে না। বলছিলাম এইরকম আর তারা আপনাদেরকে কলও দিতে পারে। কল দিলে বলবেন যে আপনাদের যে মালিক আছে ওনার সাথে আমাদের ভাইয়ের সাথে কথা হয়,
হ্যাঁ, তো আমি শুধু আপনার আমি আপনার আইটি ফার্মের নাম বলে দিচ্ছি, এসকে ফ্রিল্যান্সিং চিনবে না, টিপস এর সাথে কারণ আমার ওই জড়িত। যারা জবে আছে তারা আচ্ছা চিনবে না, আচ্ছা, কারণ আমরা আপনার হচ্ছে IT সেক্টর থেকে আমরা বেশ কিছু 20-22 জন লোক একসাথে কাজ শিখতেছি। হুম, আমরা একসাথে call করবো, একসাথে কাজ করবো। পরে বললো যে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে তাহলে, হ্যাঁ ইনশাল্লাহ আমি ঠিক আছে, থ্যাংক ইউ। কথা বল, ওকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। ভাই জি শাকির ভাই, আর একটা কথা বলতে চাচ্ছিলাম আমি। জি জি। কথাটা হলো এটা, রাগ করেন না বা কিছু মনে করেন না, এটা অ্যাডভান্স জিজ্ঞেস করছি আর কি। কথাটা হলো যে আমাদের যে পেজ, আপনি যে বললেন না কিছুক্ষণ আগে যে আমরা পেজের আছে ফলোয়ার লাইক নেওয়ার বিষয়, হুম হুম। এটা কি আমরা এই যখন সেকশন 3-তে যাওয়ার আগেই আপনার সাথে পার্সোনালি কথা বললেও ভালো হতো। এটা কি সেকশন 3-তে যাওয়ার আগেই কি এটা না করতে না না, পারি? আমি আপনি আপনি অবভিয়াসলি করতে পারেন, কিন্তু আমি চাচ্ছি যে ট্রেনিংটা শেষ করে তারপর আপনার বাসায় একটা রুটিন করেন যে আমি এইটা এটা করব। ও আপনার তো প্র্যাকটিক্যালি করতে হবে, আপনার তো এখন জাস্ট আপনার সামন দিয়ে যাচ্ছে, এটা ইনফরমেশন যাচ্ছে, আপনি তো প্র্যাকটিক্যালি ও করেন নাই, এখন করলে তো হিবিজিবি হয়ে যাবে, ক্লাস আছে এটা করে তো আপনি মানে আওলায় ফেলাবেন। আপনার ক্লাস শেষ হওয়ার পরে আপনার পুরা রিলিজ, আপনি তখন হচ্ছে কোনটা করবেন দিক নির্দেশনা নেবেন যে ভাই আমি তো সিপিএ তে পেইডে জাস্ট টাকা দিয়ে রাখছেন, লিঙ্ক দিয়ে রাখছেন, পেইড হচ্ছে, কিন্তু আপনার তো ফোকাস দেওয়ার সময়টা পাচ্ছেন উদ্যোক্তাতে সাকসেস হইলেন, যখন আপনার সিপিএ তে মনে হলো যে ভাই আমার $100-200 হয়েছে, ডাক আসতেছে যে ভাই আমরা কিন্তু গুগলে ঢুকে পড়ছি, দেখতেছেন যে একজনে 200-300 করে আর্নিং করতেছে, তখন আপনার তো একটা বাজেটের প্রয়োজন আছে, তাই না? এর ভিতরে জি জি। আপনার সিপিএ তে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, আর এইদিকে উদ্যোক্তাতে একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে, যে দেশীয় প্রোডাক্ট এগুলো সেল হয় ভালো। তো এটা করলে হ্যাঁ ভালো, হ্যাঁ যখন আপনি শুরু করবেন যে ভাই আমি ধরেন 10K ফলোয়ার নিয়েছি, 1500 থেকে 2000 টাকা খরচ হয়েছে, রিয়ালি দিছে, হ্যাঁ বাট এটা কমবে না, ওদের হয়তো বা হাজার হাজার আছে, হ্যাঁ। ফেসবুক আছে। আর আপনি যদি এটা অরিজিনালি ফেসবুক থেকে কিনতে যান, আমি 1000 ফলোয়ার হচ্ছে আমার পেজের প্রমোশন চালাইছিলাম, 7,500 টাকা কাটছে, বুঝতে হ্যাঁ, পারছেন? ওটা রিয়েল নিতে গেলে অনেক খরচ হয়। না না, আপনি রিয়াল পেজের মধ্যে ফলোয়ার নিয়ে কি করবেন আপনি? আহ, আপনি তো প্রমোশনই করবেন আপনার ওয়েবসাইট, জি পেজের জি। ভিতরে কেউ গেলে যেন বুঝে যে পেজটা ভারী, এটা একটা হ্যাঁ হ্যাঁ। ট্রাস্টেড একটা জায়গা। এই জন্য আপনার পেজটা তো একদিনের জন্য না। আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যখন প্রমোশন চলবে তখন কিন্তু আপনার মেসেঞ্জারে কিছু মেসেজ আসবে, যেগুলো ফরেন মেসেজ, যেখানে বলা হবে যে আপনি ক্যাম্পেইন করতেছেন, এই জন্য কিছু আমরা ভুল ধরেছি, আপনার হ্যাঁ পেজটা ডিসেবল হয়ে যাবে। যদি হ্যাঁ। পেজ বাঁচাইতে চান, এই যে লিঙ্ক দিলাম, ক্লিক করে আপনি এখানে আপনার পুনরায় আপনার অ্যাকাউন্ট আইডি পাস দেন, বা আপনি এখানে পেজটা ফলো করেন, ফর্মটা ফিল আপ করেন, আমরা এটা করে দিব। ওটা কিন্তু 100% হ্যাকার। ফেসবুক কখনো এই ধরনের গান গায় না, টাকা দিলে বড় গোলাম থাকে, বুঝতে পারছেন? আপনি হুম হুম। একটা অ্যাড চালাইলেন, সে রিভিউ নিয়েই তো আপনাকে অ্যাপ্রুভ দিছে, তাহলে সে হ্যাঁ আপনাকে কেন মেসেজ করবে যে তোমার ক্যাম্পেইনে ভুল ছিল, তুই দেখোস নাই রিভিউ নিয়ে 3-4 ঘন্টা 5 ঘন্টা ভুল ছিল মানে? ওই কিন্তু হ্যাকার, ওরে কাইটে দিবেন, ওরে ভুলে মেসেজও করবেন না, তাহলে কিন্তু পেজ নিয়ে নিবে, পেজও নিয়ে নিবে, একটা ফেসবুকে নিয়ে নিবে। হুম, 10 সেকেন্ড, কত কথা বলা যায়? 10 সেকেন্ড। জি জি বল। আমার 3টা পেজ রানিং, 4টা পেজ রানিং আসে, এর ভিতরে 3টা পেজ আপনার, একটা হচ্ছে 1K, একটা 2K, একটা 3K। এখন এগুলো কি আরো কি ইনক্রিজ করতে হবে, নাকি না এটুকু দিয়ে চালানো যাবে মোটামুটি? ভাইয়া একটা পার্সনের নর্মালি যাদের প্রোফাইল পেজ না, তারও তো 5,000 থাকে। ভাই আমার দুইটা পেজ আছে, একটা ঠিক হচ্ছে আছে, 167K, আর করাইতে একটা হবে। হচ্ছে Thank you, sir. 78K। আই থিঙ্ক আমার আর লাগবে না, ওইটাতেই আপনি ব্যবস্থা করা কি যাবে। করবেন, এডিট করে পোস্টগুলো ডিলিট করে যদি বিজনেসের জন্য হ্যাঁ, কাজে লাগান। পোস্টগুলো ডিলিট করে আমি হচ্ছে বিজনেস করতে নামটা পারবেন, দিয়ে দিব। মানে আমার কথাটা হচ্ছে যে ভাইয়া, যে পেজ যত বেশি ফলোয়ার থাকে সেই পেজটা দেখতে ট্রাস্টেড মনে হয়, এবং হচ্ছে ভারী থাকে, কারণ সে স্ক্যাম করার জন্য আসে নাই। কেউ কি 100K ফলোয়ারের একটা পেজ থেকে স্ক্যাম করবে? যেমন একটা জিনিস আমি শেয়ার করি, মানে আমার থেকে আমি যদি কোনো প্রোডাক্ট আমি বাই করতে যাই, ডেফিনেটলি আমি ফলোয়ার্স দেখি, রিভিউ হ্যাঁ দেখি, এন্ড হচ্ছে দেখেন, ভেরিফাই আছে কিনা দেখি, অনেকে ব্লু ভেরিফাই। আমার প্ল্যানিং হচ্ছে ফলোয়ার্স যেহেতু আমার কিনা লাগতেছে না, আমার অর্গানিক ফলোয়ার্স আছে, এন্ড দেন আমি শপের নামটা চেঞ্জ করবো, এন্ড দেন হচ্ছে পারলে সন ভাইয়া পসিবল আমি হচ্ছে বলি, ভেরিফাই করবো। আপনার যেহেতু ফলোয়ার আছে, আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে ভালো জ্ঞান আছে, এগুলো বুঝতে পারছি, সমস্যা নাই। আপনি এখানে কিছু ত্রুটি ছিল, যেরকম একটা নদী, ছোট যদি নদী থাকে,
নদীর এই পারের মানুষ ওই পারে যাইতে গেলে তার যদি ব্রিজ না থাকে, যদি সাঁকো না থাকে, নৌকা দিয়ে পার হয় বা সাঁকো দিয়ে পার হয়। কিন্তু এই পারের ওই পারের মানুষ মাঝখানে বন্ধনটা একটা ব্রিজ হলে ভালো হয়। আপনারা সবাই সবকিছু পারেন, কিন্তু মাঝখানে ওইরকম আপনাদের কিছু ত্রুটি ছিল বা এরকম নদীর মতন ছিল যে আপনার ওই মানে ইজিলি ওখানে যেতে পারতেছেন না। আমরা হচ্ছে এসকে ফ্রিল্যান্সিং টিপস হচ্ছে একটা সেতু, আপনারা আমাদের উপর দিয়ে ওই জায়গায় যাবেন। আমার কথা বুঝতে পেরেছেন? ইনশাআল্লাহ এই জন্য একটা ইনশাআল্লাহ। টুল নিতেছে আপনাদের কাছ থেকে। আমার একটা বিষয় জানার ছিল আর কি, এটা জানার বলতে মানে যে ওয়েবসাইটটা আপনি বানাইছেন, মানে এটা মানে কস্টটা কেমন পড়বে আর কি, একটা আইডিয়া। এটা আইডিয়া তো আসলে এটা অনেক টাকা, কিন্তু আমি তাদেরকে বলছি আর কমের ভিতরে। ওনারা আমাকে যেটা দিয়েছে, ওনারা ডোমেইন হোস্টিং থেকে শুরু করে সবকিছু মিলাই স্ক্রিপ্ট থেকে শুরু করে ওনারা 7-8 হাজার টাকা বলছে। আমি বলছি যে ভাই এটা তো আমার লাইফ টাইমের জন্য, বাট আপনারা একটা আচ্ছা প্যাকেজ করেন 2 থেকে 3 হাজার টাকা, যেটা মাসিক একটা ভাড়া নিবেন, এরকম করলে ভালো হয়। ও আচ্ছা, ডোমেন হোস্টিং মানে আমরা কিনে দিলাম, অন্য কাজ করে দিল, এরকম সিস্টেম কি আসলে হবে না? আমি বলি তাদের উদ্যোক্তাতে একটা জিনিস হচ্ছে কি, আমার ওয়েবসাইট যদি তাকে দেই, সে এটার সাথে তার প্রোফাইলের সাথে রিডাইরেক্ট করবে না, সে তার ওয়েবসাইট থেকে রিডাইরেক্ট করবে। এটাও তার একটা বিজনেস হতে পারে। না, ঠিক আছে, কারণ কিন্তু ইনভেস্টমেন্ট প্লাস কাজটা তো আমরা করতেছি, তাই না? এখন দেখা গেছে আমার ওয়েবসাইটটা পরিচিত হয়ে গেল, মানে সেক্ষেত্রে দেখলাম, কিন্তু সেক্ষেত্রে মাঝপথে যে আপনি তাদের করবেন, ওয়েবসাইটটা আপনি ডোমেইন, আমি বলি আপনি ডোমেইন কিনে দিলেন, পরিচিত তো হয় ডোমেইনটা, হোস্টিং তো আচ্ছা, পরিচিত হয় না। হ্যাঁ হ্যাঁ, সেটাই আপনার বলতেছি। ডোমেইন যদি নিজের থাকে, আপনি যে কোনো সময় আপনার ওই ডোমেইনকে যে হ্যাঁ, ওয়েবসাইটটা কাস্টমার আছে করতে। ওটা লুক দিতে পারবেন, বুঝলেন না? আচ্ছা যে আচ্ছা, কোনো কোম্পানি সেটাই। আচ্ছা ভাইয়া যেভাবে সুবিধা হয়, কেবল তো আপনারা আগে এটা শেষ করতেছেন। যেভাবে সুবিধা হয় ডোমেইন কিনে দেওয়া হবে, ডোমেইন কিনে দেওয়া হলো, তোমার চার্জ দেওয়া হলো, তোমার এখানে কাজ হ্যাঁ, করতেছি। আর সেটাই। এর চেয়ে বেশি তোমার দরকার আছে, জানার দরকার আছে না? তাহলে চুপ করে না, থাকো, তুমি ওয়েবসাইট করে দাও, আমি চার্জ দিয়ে দিচ্ছি, মাসিক যে চার্জ যদি লাগে সেটাও দিয়ে দিচ্ছি। যেহেতু আমার ওয়েবসাইট হ্যাঁ নিয়ে তুমি সেটাই। ওখানে অ্যাড করবা না, তাহলে হ্যাঁ, তুমি আমার ওয়েবসাইট দাও, ডোমেইনটা আমি কিনে দিই। বুঝলেন? সেটাই, বুঝতে পারছি। ঠিক আছে, আর কারো কোনো কিছু জানার আছে? আসসালামু আলাইকুম ভাই, জি আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলেন। আমরা যারা আছি আমরা তো সবাই ক্লিক সার্ভারে কাজ করবো ইনশাল্লাহ। তো আমরা আমার জানা ছিল যেটা হচ্ছে পেমেন্ট রিসিভ কি বাইন্যান্সের মাধ্যমে কি নেওয়া যাবে নাকি? হ্যাঁ, বাইন্যান্সে তো দিচ্ছে এখন। সামনে আচ্ছা ওনারা ইন্টারন্যাশনালি ভাবে হাত দিয়ে ফেলেছে। ওনারা হচ্ছে অ্যাপেইং এ দিবে এটা, তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবে মানে আমরা যে প্রেসক্রিপশন করে দিচ্ছি ওনারা ওইটাই মানতেছে। যে কারণ আমাদের তো আসলে যারা এটা মেনটেন্স করতেছে ওরা আমরা ওদের সাথে কাজ করছি, যে ওরা বড় কোম্পানিতে ম্যানেজার, কিন্তু এখন পর্যন্ত পেমেন্ট দেয় নাই। ওদের আজকে রাত্রে পেমেন্ট পেন্ডিং এ যাবে। তারপরে হচ্ছে আগামীকালকে যে কনভার্সনগুলো আসছে, যে পেইড মার্কেটিং এর মাধ্যমে, সেগুলো একবারে চিরুনি তল্লাশি দিয়ে দেখবে ক্র্যাক করছে কিনা কেউ, তারপর পেমেন্ট ছাড়বে। কারণ এর আগে কোম্পানি ডাউন খেয়েছে আর কয়েকটা, এরকম করে ফ্যাক্ট সাইন হবে। এই জন্য ও সামনে ছোট অফার রাখবে না, বড় অফার রাখবে, বড় অফার নিয়ে আসবে। তো এটা উনি চাচ্ছে যে বাংলাদেশের না, তো এটা আপনার বাংলাদেশ থেকে তো আমরা স্টার্ট করছি, জার্নিটা আমরা স্টার্ট করছি, তো চাচ্ছে সারা ওয়ার্ল্ডেই এরকম একটা কিছু ট্রাস্টেড পারসন নেওয়ার জন্য। এই জন্য হচ্ছে কিছু কিছু সময় আপডেট যাচ্ছে, ওদের প্রোফাইল আপডেট করতেছে, একটু একটু করে আপডেট করে। ওই সময়টা কিছু একটু সময় মানে একটু প্রবলেম করে ইউজারদের, কারণ ওইটা তো মনে করেন যে আগের কোনো না, তাহলে এত ইজিলি ইন্টারভিউ ছাড়া, মানে আমরা রেফার দিতেছি, ইন্টারভিউ ছাড়া অ্যাপ্রুভ দিতেছে কোনো কোম্পানি, এতগুলো মানুষের বারবার শিট পাঠায় দিলেই দিবে আমাকে? না। সবচেয়ে আসলে মানে আমি যে কোনো নেটওয়ার্ক সাজেস্ট করতে পারতাম, আমি করতাম। কেন করি নাই? আমরা বেশ কয়েকটা নেট, যেমন অনেকে বলে অ্যাডব্লু মিডিয়া, তারপর অ্যাপ মাইন, আদার্স নেটওয়ার্কের কথা বলে, সেগুলো নেটওয়ার্কে আমরা পেইড মার্কেটিং করে দেখছি, চুরি 50% করে। ক্লিক সেভাবে যেটা রেজাল্ট আসলো, আমরা ওই ডলার দিয়ে যখন অ্যাপ মাইনে করছি, মনে করেন যে টাকা দিয়ে খরচ করে করলাম সেটার 3/1 আসে। তার মানে কি, সে মাইরে দিতেছে। এখন আপনারা যদি বলেন যে ভাই খালি এটা বলেন কেন, ভাই এটা ভালো, এটা চুরি করে না,
হ্যাঁ ঠিক আছে। এই জন্য আমি এটা বলি, আপনি যেখানে না সেখানে করেন, চুরি করলে পরে আপনি কট খাবেন, আমার কি সমস্যা আছে? টাকা আপনার যাবে, আমার কি সমস্যা? হ্যাঁ এটা জানা ছিল আমার। আর কার কোনো কোশ্চেন আছে? লাস্ট একটা প্রশ্ন করি আমি। জি জি শিওর। আসসালামু আলাইকুম। জি ওই তো দেখার সময় বের হবে আর কি। ক্লিক শাবাব যে আমরা মার্কেটিং করবো বা অ্যাড রান করবো, এটা গুগল দিয়ে করবো না অন্য কোনো সাইট আছে? আমরা তো সিক্রেট সাইডে ঢুকবো। আচ্ছা গুগল তো হচ্ছে ওটা আপনার এক্সপার্ট লেভেলে যায় করবেন, বড় বাজেট নিতে হবে, জি মিনিমাম জি $500 বাজেট নিতে হবে। জি জি আপনার ঠিক আছে। গুগলের তো $20 দিলে পরে আর ওইটা আপনার কি বলবো, চুকানি একটা হচ্ছে না। একটা মানুষের যদি প্রচুর পানি পিপাসা লাগে, তাকে যদি এক গ্লাসের তলায় একটু পানি দেওয়া হয়, ওইটা তৃপ্তি যাবে? না না যাবে না। গুগলে তো স্টার্ট করার সময় $10 এটা নিবে, হুম হুম ওর হচ্ছে খাবার দিতে হবে বড় অ্যামাউন্ট, তাহলে আপনাকে দিবে। কি লাগবে তোমার? এমন হতে পারে $500 বাজেট রাখলেন, আপনার প্রথম $200 আপনি ডিপ্রেশনে চলে গেছেন, কি হচ্ছে, লাস্টের $200 বা $100 যা দিবে আপনি বলুন এটা কি করলো। গুগলের কাছে সবার ডাটা আছে। সো আমরা সামনে থেকে সিক্রেট ট্রাফিক সোর্সে যাব, ওখান থেকে একটা পুঁজি বের করে আমরা ড্রাইভ দিব গুগলে পড়ে থাকলে না।